আড্ডা অ্যারোমাতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসছি কাঁচা ইলিশের চাল কুমড়ো দিয়ে ঝোল। ব্যাপারটাতে পরে ঢুকছি। প্রথমে দেখাচ্ছি চাল কুমড়োটা। আমি দুভাগে কেটেছি, একটা লম্বালম্বি, একটা আড়াআড়ি। পুরোটা ভালো করে গা ছিলে নেওয়ার পর এরম করে একটা অর্ধচন্দ্র আকারে একটা সরু সরু পাতলা করে এটাকে কেটে নিচ্ছি, একদম যতটা মিহি মিহি সরু সরু করা যায়। এবার এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে মাঝামাঝি একটা ফালি দেবো। সুন্দর দেখুন ট্রায়াঙ্গেলের মতো বেরিয়ে আসবে। আমি লাউ, চাল কুমড়ো এগুলো সাধারণত খুব ঝিরিঝিরি করে কাটি। বাঁধাকপি তো এটাও সেরকম যথেষ্ট ঝিরি করে কেটেছি। এবার দেখুন ইলিশ মাছ নিয়েছি। কাঁচা ইলিশ মানে যে ইলিশটা বরফে দেওয়া না, নাহলে সচরাচর এত ছোট ইলিশ মাছ আমি কখনো কিনি না। এবার ভালো করে একটা প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দিলাম। আমার বাড়িতে কেউ কাঁচা মাছ খায় না, একমাত্র আমি ইলিশ ভাপে করলে তখনই কাঁচা মাছটা ব্যবহার করি। আদারওয়াইজ মাছটাকে ভাজার নামে একটু এপিটোপিট করে নেওয়া। আর মুড়ো দুটোকে অবশ্যই ভালো করে ভাজবো, কারণ মুড়ো দিয়ে সাধারণত যে রান্নাটা আমরা করি চাল কুমড়ো বা লাউ, সেটা তো করবই, সেই রেসিপিটা পরে নিয়ে আসবো। আজকে দেখুন আমি ওই যে চাল কুমড়োটা ওইভাবে কাটলাম, ওটা দিয়েই এই ইলিশ মাছের ঝোলের রেসিপিটা দেখাচ্ছি। যারা নিউ হোম কুক তারা এইটা দেখে অবশ্যই করো, খুবই ভালো লাগবে। বেশ মুখ ছাড়া ঝোলটা হয়। আর এটা আমাদের ওপার বাংলা, মানে আমি অ্যাকচুয়ালি হচ্ছি বাঙাল, ফরিদপুর আমার দেশ, তাদের জন্য এটা খুব একটা বিখ্যাত রান্না। তো মুড়ো বাবাজিকে একটু ভেজে নিলাম, কড়া করে ভেজে মুড়োটাকে তুলে রাখলাম ফর চাল কুমড়ো মাছের মুড়ো দিয়ে করার জন্যে অন্য কোনো দিন। এবার ওই যে তেলটা আছে ওই তেলটার মধ্যে দিলাম একটু কালো জিরে। আর যেহেতু এতে আর অন্য কোনো মশলা পড়বে না, গুঁড়ো লঙ্কা, তাই জন্যে দিলাম বেশ কটা কাঁচা লঙ্কা, মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিড়েও নিতে পারেন। এবার দিয়ে দিলাম ওই ট্রায়াঙ্গেল সাইজের চাল কুমড়োগুলো। বেশ একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। হলুদের গন্ধটা যাওয়া অবধি, মানে কাঁচা হলুদের গন্ধটা যাওয়া অবধি ওটাকে একটু ভালো করে ওই তেলেতে নেড়ে চেড়ে নিলাম। জাস্ট হালকা হাতে নেড়ে নেওয়া, কড়া ভাজা নয় কিন্তু। আর কিচ্ছু পড়বে না এর মধ্যে, না আদা, না জিরে, না ধনে, নাথিং। এই ঝোলটার এইটাই হচ্ছে কিন্তু বিউটি। এবার এর মধ্যে দিয়ে দেবো নর্মাল জল, মানে আমাদের অ্যাকোয়াগার্ড বা ফিল্টারের জল দিয়ে অবশ্যই একটা ঢাকা দেবো সেদ্ধ হতে। বেশি না, মিনিট 7, কারণ খুব পাতলা করে চাল কুমড়ো কেটেছিলাম। দেখুন এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা হাতে মাছগুলো ঝোলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো, মানে জাস্ট ডুবিয়ে দেবো। ইলিশ মাছ নরম মাছ তো, ফলে খুব একটা ফোটাবো না, জাস্ট ওটাকে ঝোলের মধ্যে একটু স্প্রেড করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। যাতে ঝোলের গন্ধটাও বেরিয়ে না যায় এবং এই কাঁচা লঙ্কা আর এই ঝোলের একটা বেশ সাংঘাতিক মেলবন্ধন, একটা সাংঘাতিক সুন্দর গন্ধ বেরোবে। ফর অ্যাবাউট মিনিট 2 or 3, ব্যাস এবার খুলে নিলেই আমাদের ঝোল কিন্তু রেডি।
এবার ঝোলটা নামিয়ে নেব। এ দেখুন গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, জাস্ট গরম ভাতে নিয়ে বসে খাওয়ার অপেক্ষা। টাটা। আবার আসছি অন্য এরকমই কোনো ঘরোয়া রেসিপি নিয়ে।